আজকের থাম্বনেল দেখে বোঝাই গেছে যে আজকের টপিক কী হতে চলেছে। আর আপনি এখন এই ভিডিওর সামনে, তার মানে আপনার নিশ্চয়ই রেয়াজের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা তো আছেই। তো এরকম যদি কিছু লেসন পাওয়া যায় যেটা অভ্যেস করলে মাঝবয়সী স্টুডেন্টের গলার যা সমস্যা আছে সেটা যদি সেরে যায় তাহলে কেমন হয়। তাহলে চলুন আজকে আলোচনা করব যে মাঝবয়সী স্টুডেন্টদের অ্যাকচুয়াল সমস্যাটা কী হয় এবং সেখান থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য কী লেসন অভ্যেস করতে পারি। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন। যথাসময়ে আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। মাঝবয়সী স্টুডেন্ট বলতে আমি যে এজ গ্রুপটার কথা বোঝাতে চাইছি, এটা ধরে নিন আফটার 45। এরপরে যারা অনেক দিন পর আবার নতুন করে গান শেখা শুরু করছেন বা নতুনই হয়তো গান শেখা শুরু করছেন, তাদের সম্ভাব্য যে সমস্যাগুলো হয়, প্রথমত যে গলা একটা কাঁপার সমস্যা তৈরি হয়, অর্থাৎ একটা নোটে অনেকক্ষণ যে স্থিরভাবে ভয়েসটাকে রেখে দেবেন সেটা হয় না, ভয়েসটা কাঁপতে থাকে এবং সেটা বেসুরোভাবে কাঁপতে থাকে। দ্বিতীয় হচ্ছে অনেকক্ষণ ধরে দম ধরে রাখতে আপনি পারেন না, অর্থাৎ একটু কিছু গাইলেই মনে হয় দমের অভাব হচ্ছে, একটি লাইন পুরোপুরি কমপ্লিট করতে পারেন না, মনে হয় যেন দমের অভাব হচ্ছে। 3, অবভিয়াসলি চড়াই তো গলা ওঠেই না, অর্থাৎ হাই অক্টেভে আপনি গাইতে পারেন না এবং কিছুক্ষণ গাওয়ার পরে আপনার মনে হয় আপনার গলা বসে যাচ্ছে। এবং আরও যে সমস্যা রয়েছে সেটা হচ্ছে যে লেসন আপনি পাচ্ছেন, নতুন কোনো লেসন, সেটা আয়ত্ত করতে অনেকটা সময় লেগে যাচ্ছে, অর্থাৎ আপনার মেমোরি এখানে আপনার সাথ দিচ্ছে না। আর একটা যেটা বড় সমস্যা সেটা হচ্ছে হারমোনিয়ামে হাত ঠিক মতন চলতে চায় না, অর্থাৎ দ্রুত লয়ে কোনো গান বা তান বা সরগম করার ক্ষেত্রে খুব সমস্যা হয়, বা হারমোনিয়াম যখন বাজাতে যান তখন তাল কাটে, খালি গলায় গাইতে গেলে সুর মেলানো যায় না। তো এই সমস্যাগুলো কিন্তু মাঝবয়সী স্টুডেন্টদের শুরু হয়, যেটা ছোট বয়সী স্টুডেন্টদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি তারা এই বিষয়গুলো আয়ত্ত করে ফেলতে পারে এবং তাদের এই সমস্যাগুলো কিন্তু বহুদিন থাকে না। কিন্তু মাঝ বয়সে যখন গান আরম্ভ করেন তখন এটা কিন্তু আপনার ধৈর্য হারানোর একটা কারণ হয়ে দাঁড়ায়, অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে আপনি রেয়াজ করে যাচ্ছেন এবং আপনার যে সমস্যা সেগুলোর সমাধান হচ্ছে না, তার ফলে আপনি ডিমোটিভেট হয়ে যান এবং তারপর আপনার মনে হয় যে না, এটা বড় বেশি দেরি হয়ে গেছে, গানটা বোধহয় আমার জন্য নয়। কিন্তু আজকে আপনার এই ভুল অবশ্যই ভাঙবে। তো আমি এই যে টপিকটা রয়েছে এই টপিকটাকে দুটো পার্টে আমি শেয়ার করতে চাই। আজকে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে আজকে কারণগুলোকে আমরা জানবো এবং তার জন্য ছোট ছোট যে রেয়াজগুলো আমাদের করা উচিত সেইগুলো নিয়ে আমরা জানবো। এবং দ্বিতীয় পার্টে আপনারা যদি চান এই টপিকের উপর আমি একটি লেসন আপনাদের দিই, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে স্ট্রং ভয়েস। তাহলে যত আমি কমেন্ট পাবো আমি তার উপর ভিত্তি করে এটি দ্বিতীয় পার্ট কিন্তু আমি তত তাড়াতাড়ি আপলোড করব। তাহলে চলুন এবার যাই সমস্যা এবং তার সমাধানে। ফার্স্ট হচ্ছে গলা কাঁপার সমস্যা। বয়স হলে আমাদের ভোকাল যে মাসলগুলো থাকে সেগুলো লুজ হয়ে যায়, এটা খুব স্বাভাবিক একটা প্রসেস, এটা সবারই জন্যই সমান। তো সেক্ষেত্রে আমরা যখন কোনো একটা সুর যেটা হোল্ডিং নোট বা আমরা লং নোটে গাই তখন সেটা আমরা কাঁপতে থাকি, ফলে গান গাওয়াটা ঠিক মতন হয় না, ফিলটা ঠিক মতন আমরা দিতে পারি না। তো সেক্ষেত্রে আপনাদের কোন রেয়াজগুলো হেল্প করবে? সেক্ষেত্রে আমাদের রেয়াজ করবে সব থেকে বেশি, সেটা হচ্ছে নাম্বার ওয়ানে আছে হামিং। হামিং রেয়াজ কিন্তু আপনাকে খুব ভালোভাবে কিন্তু এর একটা রেজাল্ট দেবে। অর্থাৎ হামিং আমরা করব কি করে? আমরা ঠোঁটটা বন্ধ রাখবো, নিজের সাটাকে ধরবো এবং খুব হালকাভাবে এই আওয়াজটা করবো এবং আমার ঠোঁট দুটোতে একটা হালকা ঝিনঝিনি যে ভাব সেটা কিন্তু আসা জরুরি। তো এইরকমভাবে করলে গলাটা আস্তে আস্তে খুলে যায় এবং এর সায়েন্টিফিক প্রুভও আছে। এই হামিং রেয়াজের পর আমরা সরাসরি কিন্তু চলে যাব সায়ের রেয়াজে, অর্থাৎ আমরা সা গাইব, অর্থাৎ সা, এবং নিজে থেকে চেষ্টা করব যাতে সা, এই যে কাপাটা এটা যেন না হয়, আমরা নিজে থেকে চেষ্টা করব এটাকে স্ট্রং রাখার। এবং ভলিউম এখানে একটা বড় পার্ট, আপনি যদি খুব বেশি ভলিউম থ্রো করেন তাহলে গলা কাঁপবে, অর্থাৎ আপনি আপনার ক্ষমতার বাইরে গিয়ে ভলিউমটা যখন দিচ্ছেন তখন গলা কাঁপাটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। তাই যদি মনে হয় যে এক্ষুনি আমি জিনিসটাকে কন্ট্রোল করতে চাই, তার মানে কৌশল হচ্ছে যে ভলিউমটাকে সফট করে নিন, অর্থাৎ সা, মিডিল ভয়েস
সা, এতটা ভয়েস খুললে হতে পারে আপনার গলা কাঁপছে। আবার যদি আপনি ভাবেন যে আমি একদম ফিসফিস করে বলবো সা, তাহলেও আপনার গলা কাঁপবে। তো সুতরাং আপনার মাঝামাঝি যে ভলিউমটা রয়েছে সেই ভলিউমে আপনি সা প্র্যাকটিস করুন এবং একটু সময় নিয়ে করুন, একটু ধৈর্য ধরে করুন, প্রত্যেক দিন করুন। আপনি নিজে 7 দিন পর দেখবেন যে আপনার ভয়েস অনেক বেশি স্টেবল হয়ে উঠেছে। এবং তারপর রেয়াজ করুন আকার। আকার অর্থাৎ আ, সঠিক পরিমাণে হা এবং ভয়েসটাকে পেট থেকে বের করা, অর্থাৎ হা, এবং সেমভাবে এটাও মাথায় রাখুন গলা যেন না কাঁপে। এবং 4 নম্বর রেয়াজ হচ্ছে লং নোট। লং নোটের ক্ষেত্রে আমি প্রায় বলে থাকি সা রে গা মা, ম্যাক্সিমাম খাদের দিকে সা নি ধা। এই যে রেঞ্জ মানে একদম কমফোর্টেবল জোন, যেখানে আপনার গলায় কোনো রকম প্রেশার পড়বে না, আপনি লং নোটের মাধ্যমে সেই সুরগুলোকে আগে স্টেবল করুন। এইভাবে কিন্তু আপনার আস্তে আস্তে কমবে হচ্ছে আপনার ভয়েস কাঁপার সমস্যা। পরবর্তী সমস্যা, চড়ায় গলা ওঠে না। এটা তো খুব কমন সমস্যা এবং শুধু যে এটা মাঝবয়সী তা নয়, বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটা সব ফিমেল সিঙ্গারদের এবং কিছু কিছু ক্ষেত্রে মেল সিঙ্গারদেরও হয়ে থাকে। তো এক্ষেত্রে আপনাকে যেটা হেল্প করবে সেটা হচ্ছে মন্দ্র সপ্তক রেয়াজ। খাদের রেয়াজ যে কি ভীষণ ভালো একটা জিনিস। খাদের রেয়াজ করলে যেটা হয় সেটা হচ্ছে আপনার ভোকাল মাসেলগুলো স্ট্রং হয় এবং এরও কিন্তু সায়েন্টিফিক প্রুভ আছে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই খাদের রেয়াজে আপনার গলার টোনাল কোয়ালিটি সুন্দর হয়, আপনার গলা স্ট্রং হয়, আপনার আওয়াজ মিষ্টি হয় এবং এই যে তার সপ্তকেও যে গলা উঠছে না সেটার জন্য যতটা গলার জন্য যে প্রেশারটা নেওয়া উচিত সেই প্রেশারটা নেওয়ার ক্ষমতা তৈরি করে হচ্ছে আপনার এই মন্দ্র সপ্তক রেয়াজ। তো সুতরাং তার সপ্তকে যদি গলা ওঠার সমস্যা থাকে তাহলে মন্দ্র সপ্তক রেয়াজ করতে হবে। কিন্তু তার আগে একটা জিনিস ভাবতে হবে, যেহেতু আপনি মিডল এজে চলে এসেছেন, আপনি ফিমেল সিঙ্গার হন বা মেল সিঙ্গার, আপনার কিন্তু ভয়েসটা আগের থেকে ভারী হয়ে গেছে মেল সিঙ্গারদের থেকে হয়ে, অর্থাৎ আপনার ছোটো বয়সে বাচ্চা বয়সে যতটা পাতলা গলা ছিল দেখবেন মাঝ বয়সে সে গলাটা অনেকটাই কিন্তু ভারী এবং মোটা হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যে আগে রেয়াজটা করতেন সেই রেয়াজটাতেই যে আপনি ধরে রাখতে পারবেন মানে সেই স্কেলটা, সেটা নাও হতে পারে, আবার হতেও পারে। তো এটা ডিপেন্ড করছে নানা জনের ক্ষেত্রে নানা রকমভাবে এটা ডিপেন্ড করে। তো সুতরাং আমাকে দেখতে হবে আমার যদি গলা বেশি ভারী হয়ে থাকে, আমি হয়তো আগে বি ফ্ল্যাটে করতাম, এখন সেখানে বি ফ্ল্যাটের সা অবধি যেতে পারি, তারপর কোনোভাবেই আর যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আপনি 1টি বা 2টি স্কেল নামিয়ে নিন। স্কেল নামিয়ে নিলে পরে কিন্তু কোনো রকম সমস্যা হয় না। স্কেল নামিয়ে নিলে পরে আমার মতে বলে ভয়েস হেলথ ভালো থাকে। কারণ আপনি একদম এক্সট্রিমে গিয়ে একদম চিৎকার করে বা একদম গলার ওপর যতটা চাপ ফেলা দরকার ততটা চাপ ফেলে আপনি প্র্যাকটিস করছেন। এটা দীর্ঘদিন করলে ভয়েস হেলথও খারাপ হতে পারে। আমরা রেয়াজ করার ক্ষেত্রেও সেটা নানা রকম সমস্যা, এবং এর আরেকটা সমস্যা যেটা দেখা যায় সেটা হচ্ছে যে আমাদের গলাটা বসেও যায়। তাই তার সত্ত্বেও গলা ওঠে না, গলা ভালো রকম জোরালো নয় বা গলা একটু রেয়াজের পরই বসে যায়। এই সমস্ত সমস্যার যদি সমাধান করতে যান তার উপায় হচ্ছে মন্দ্র সপ্তক রেয়াজ, প্রতিদিন রেয়াজ এবং অবশ্যই নিজের স্কেলটা সঠিকভাবে চয়ন করে তারপরে এই রেয়াজ। এর পরের সমস্যা, এটাও খুব ভাইটাল, বয়স হলে পরে এই সমস্যাটা দেখা যায়, সেটা হচ্ছে দম ধরে রাখার সমস্যা। একটু কোনো পাল্টা বা বান্দিশ বা গান গাইতে গেলে যেটা ফিল হয় যে গলায় দমটা ঠিক মতন কিন্তু থাকছে না, ঠিক মতন ধরে রাখতে পারছি না, একটা আনইজি ফিল হচ্ছে, হাঁপিয়ে উঠছি। তো এই সমস্যার সমাধান কিন্তু চট করেই হয়ে যাবে। তার আগে কিন্তু সঠিকভাবে নিঃশ্বাস নেওয়া শিখতে হবে। নিঃশ্বাস নেওয়া শেখার অর্থে আপনি পেট ভরে নিঃশ্বাস নেওয়া শিখুন এবং ধীরে ধীরে সেটা ছাড়তে শুরু করুন। অর্থাৎ আপনি যখন নিঃশ্বাস নিচ্ছেন তখন এমনভাবে নিঃশ্বাস নিন যাতে আপনি ফিল করবেন আপনার চেস্ট তো ঠিক আছে কিন্তু আপনার বেলি যেন ফুলে ওঠে, আপনার পেট ফুলে উঠছে কিনা সেটাকে খেয়াল করুন। এবং যখন আপনি নিঃশ্বাস ছাড়বেন তখন ধীরে ধীরে কিন্তু পেট ভেতর দিকে যাবে। তো রেয়াজে বসার আগে এই অভ্যেসটা কিন্তু করুন, অন্তত 15 থেকে 20 বার এইভাবে নিঃশ্বাস নেওয়া করুন। এবং যখন নিঃশ্বাস নেবেন তখন পুরোটা নেবেন, অর্থাৎ যতটা আপনার ফুসফুসে দম ধরে নিতে পারবে অর্থাৎ অক্সিজেন নিতে পারবে ততটাই কিন্তু আপনি নিঃশ্বাস নেবেন, তারপর ধীরে ধীরে ছাড়বেন এবং মনে ভাববেন এবং ফিল করবেন এবং নিজে করারও চেষ্টা করবেন যে পেটটা যেন ফোলে। তো এইভাবে করলে হবে কি, আপনার এই যে ডায়াফ্রামটা রয়েছে সেটা আস্তে আস্তে এক্সপ্যান্ড হবে, তার মধ্যে দম ধরার ক্ষমতা ক্যাপাসিটি বাড়বে এবং দমকে হোল্ড করার ক্ষমতাও কিন্তু ধীরে ধীরে
বাড়বে। তো এই এক্সারসাইজ আস্তে আস্তে আপনার দম ধরে রাখার যে ক্ষমতা সেটা ন্যাচারালি ইমপ্রুভ করবে। রেয়াজ করতে গেলে পরে আপনি যখন ওমকার প্র্যাকটিস করছেন তখন সেটা ফুল ব্রিথ নিন, যেরকম একটু আগে বললাম, তারপর ধীরে ধীরে সেই শ্বাসটাকে ছাড়ুন। মানে এটা আমি অনেককে দেখেছি, স্টুডেন্ট যখন গায় তখন এই যে এত তাড়াতাড়ি আমি শেষ করে দিলাম, এটা আমি লং নোটের জন্য করলাম, সেটা ওকে। কিন্তু যদি আমার মনে হয় আমি দমকে ধরে রাখবো, অর্থাৎ খুব কম দম খরচে আমি জিনিসটাকে গাইবো, তাহলে কিন্তু এইভাবে নয়। অর্থাৎ পুরোটা নিলেন নিঃশ্বাস, যতটা আপনার পক্ষে পসিবল আপনি সেইভাবে করবেন। এবং যখন আপনি ডেলি এটা করবেন তখন আপনি ভেতর থেকে এটা ফিল করবেন যে আপনার ভেতরে একটা স্ট্রংনেস আপনি অনুভব করবেন। দম ধরে রাখার ক্যাপাসিটি যে বেড়েছে সেটা আপনি নিজে থেকে ফিল করবেন। এর সাথে অবশ্যই থাকে সঠিক ডায়েট, একটু ওয়ার্কআউট, একটু এক্সারসাইজ এবং অবশ্যই সঠিক পশ্চার। অর্থাৎ এইভাবে কুঁজো হয়ে বসে যদি আপনি রেয়াজ করতে বসেন তাহলে আপনার যে শ্বাস নালীটা যেটা থাকছে ভেতরের সেটা কিন্তু বেন্ড হয়ে থাকছে। তো সেটাকে স্ট্রেট করুন যাতে আপনি ভেতর থেকে যে হাওয়াটা সেটা প্রপার বেরোয়। তো এই কিছু নিয়ম যদি ফলো করেন এবং তার সাথে কিছু রেয়াজ রয়েছে যেটা আমি আমার স্টুডেন্টদেরকে দিয়ে থাকি, সেই রেয়াজগুলো করলেও কিন্তু অবশ্যই দম আস্তে আস্তে বাড়ে। এইবার একদম শেষে যেটা আসছি সেটা হচ্ছে মনে থাকে না এবং হারমোনিয়াম দ্রুত বাজাতে পারি না। এই দুটো সমস্যা আমি একসাথে রাখছি, এই কারণেই রাখছি কারণ একে অপরের পরিপূরক। দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনার মনে রাখার তাগিদ কেন পড়ে। যদি মনে করা হয় যে আপনি কোথাও পরীক্ষা দিতে যাচ্ছেন না, তাহলে কিন্তু খাতা দেখে গান করছেন কি করছেন না সেটা ম্যাটার করে না, কিন্তু তবুও আপনাকে মনে রাখতে হয়। কারণ এটাই, কারণ আপনি হারমোনিয়াম দেখে দেখে বাজান। হারমোনিয়ামের প্রত্যেকটা রিডের ওপর আপনি টোটাল ফোকাস করেন এবং দেখে দেখে বাজান। তাই হারমোনিয়াম যখন দেখে বাজাচ্ছেন তখন খাতার দিকে নজর রাখা সম্ভব হয়ে পড়ছে না, কারণ খাতার দিকে যখন নজর রাখছেন তখন হারমোনিয়াম আপনি বাজাতে পারছেন না। তাই আপনার মনে রাখাটা প্রয়োজন। তাই আপনি মনে রাখার চেষ্টা করেন, কিন্তু এই বয়সে এসে কোনো গানের ফুল নোটেশন মনে রাখা, কোনো বন্দিশের সমস্ত তান মনে রাখা একটা সমস্যার বিষয়। সেটা আপনি কেন, অন্য অনেকেরই পক্ষে সেটা সমস্যার বিষয়। তো সেক্ষেত্রে কি হয়, আপনি মনে রাখতে পারেন না বা কষ্ট করে আপনি হয়তো মনে রাখলেন, মুখস্থ করলেন এবং সেটা হাতে তুললেন, কিছুদিন যদি অভ্যাস বন্ধ হয়ে থাকে তাহলে সেটা আবার নতুনের পর্যায়ে চলে গেল, অর্থাৎ আবার আপনাকে প্রথম থেকে সেটা খাটতে হয়। তো এই সমস্যা থেকে উত্তরানোর জন্য আমরা দুটো সমস্যাকে একসাথে সমাধান করতে পারি। এই সমস্যা সমাধান করার জন্য মনে রাখতে হবে এই ঝামেলাটাকে বাদ দিন। অর্থাৎ পজিশনটা এমন ঠিক করুন যে খাতা আমার সামনে থাকবে, হারমোনিয়ামের ওপরে থাকবে এবং সেখানে নোটেশন থাকবে এবং আমার চোখ থাকবে নোটেশনের ওপর। হাতের দিকে তাকিয়ে কিন্তু আমি বাজাবো না। অর্থাৎ হারমোনিয়াম কিন্তু দেখে বাজানোর জিনিস নয়। আপনি যদি ভালো করে খেয়াল করে থাকেন, যারা প্রফেশনাল, যারা স্টেজে গান করেন হারমোনিয়াম নিয়ে, তারা কেউ হারমোনিয়াম দেখে বাজান না। তার মানে কি এই যে তারা হারমোনিয়াম অনেক প্র্যাকটিস করেছেন বা কোনো ম্যাজিক্যাল কোনো কিছুতে তাদের হারমোনিয়াম দেখার প্রয়োজন হয় না? সেটা নয়। আর আমি তো প্রফেশনাল সিঙ্গারের কথা বললাম। আমি যদি তাদের কথা বাদও দিই, আপনি আপনার আশেপাশে এরকম প্রচুর উদাহরণ পাবেন যারা হারমোনিয়াম দেখে বাজায় না। তো এটাও একটা অভ্যেসের বিষয়। সুতরাং মনে রাখা, মুখস্থ করা এটা মাঝ বয়সে এসে অনেকটা কঠিন। কিন্তু হারমোনিয়ামে হাত সেট করাটা সেই তুলনায় অনেকটা সোজা। তাহলে আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে হারমোনিয়ামে হাতটাকে আমরা সেট করব। তো সেট করার জন্য প্রচুর হারমোনিয়ামের হাত সেট করার লেসন দিচ্ছি। খুব রিসেন্টলি আমি দুটো ভিডিও এর পোস্ট করেছি এরই ওপরে। আপনারা সেইভাবে হাতটাকে সেট করুন। হয়তো কিছু মাস আপনার একটু অসুবিধা হবে, এটা ওটাতে ভুল নোটে হয়তো হাত পড়ে যাবে, কিন্তু তারপর বিশ্বাস করুন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর একবার যদি ঠিক হয়ে যায় তাহলে মনে রাখার এই যে মানসিক বার্ডেন, এই যে বোঝা, সেটা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। তাহলে এই যে সমস্যা, তার সমাধানের রাস্তা আমি দেখিয়ে দিলাম এবং মনে আছে তো, এর পরের দিন কিন্তু আমি শেয়ার করব এরই ওপরে একটা পারফেক্ট লেসন। এই সমস্ত সমস্যাগুলো একবারে সমাধান হয়ে যায়। কিন্তু তার জন্য আপনাদের কমেন্টে অবশ্যই লিখতে হবে স্ট্রং ভয়েস। কমেন্টে এটা লিখলেই কিন্তু আমি আপনাদের জন্য এর পরবর্তীতে এই ভিডিওর কিন্তু অবশ্যই আনবো। তাহলে এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করবেন লাইক এবং শেয়ার, এবং এই আর কোন টপিকের উপর আপনারা ভিডিও চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
এছাড়া আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।